আপনি কি জানেন ইংরেজিতে ফাদার এবং মাদারকে একসাথে কি বলে? হ্যালো, আমি অরুণচন্দ্র সরকার। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমন কিছু ইংরেজি শব্দ জানবো যে দুইটা শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি হয়। চলুন দেখে আসি। মাদার এবং ফাদার এই দুইটা শব্দ মিলে যে শব্দটি তৈরি হয় সেটা হচ্ছে প্যারেন্টস। ইংরেজিতে মাদার এবং ফাদার শব্দ দুটিকে একত্রে বলা হয় প্যারেন্টস। সিস্টার ব্রাদার, সিস্টার এবং ব্রাদারকে একসাথে করে বলা হয় সিবলিংস। আন্ট আঙ্কেল, আন্ট এবং আঙ্কেলকে বলা হয় পিবলিংস। হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড এবং ওয়াইফকে একসাথে বলা হয় স্পাউস। ডটার অ্যান্ড সন, ডটার অ্যান্ড সনকে একসাথে বলা হয় চিলড্রেন। নিস নেফিউ, নিস এবং নেফিউকে একসাথে বলা হয় নিবলিংস। সি এর উচ্চারণ কখন ক এবং কখন দন্ত স এর মতো হবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তা জেনে নিব। যখন সি এর পরে ই, আই এবং ওয়াই থাকবে তখন সি এর উচ্চারণ হবে দন্ত স এর মতো, যেমন সিটি, সেন্ট, সাইকেল, সিনেমা। আবার যখন সি এর পরে এ, উ, ইউ থাকবে তখন সি এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন ক্যাপ, কাপ, কাউ, ইটিসি। ডি এর উচ্চারণ কখন ড বা বর্গীয় জ মতো হবে। দুটি ভাওয়েলের মাঝখানে ডি থাকলে এর উচ্চারণ জ বা বর্গীয় জয়ের মতো হবে, যেমন গ্রাজুয়েট, এই একটা ভাওয়েল ডি, এর উচ্চারণ গ্রাজুয়েট। আবার গ্রাজুয়ালি, এই একটা ভাওয়েল দুটো ভাওয়েলের মাঝখানে থাকলে ডি থাকলে তার উচ্চারণ বর্গীয় জয়ের মতো হবে, গ্রাজুয়েট, গ্রাজুয়ালি। আবার এদিকে দেখি আই, ইউ, ডি, ইন্ডিভিজুয়ালি। আবার ভার্বের ক্ষেত্রে কিন্তু অন্য, ভার্বের ক্ষেত্রে ডি এর উচ্চারণ ড এর মতো হবে। ভার্বের ক্ষেত্রে ডি এর উচ্চারণ ড এর মতো হবে, যেমন মেড, এখানে দুইটা ভাওয়েলের মাঝখানে থাকলেও ড এর মতো উচ্চারিত হবে ভার্বের ক্ষেত্রে, শুধু ভার্বের ক্ষেত্রে। যদি ডি দুইটা ভাওয়েলের মাঝখানে থাকে তাহলে এর উচ্চারণ ডি এর মতো হবে বা ড এর মতো হবে, ড এর মতো হবে। যেমন একটা ভাওয়েল মাঝখানে ডি, এর উচ্চারণ হবে ড এর মতো, মেড, কারণ এটা ভার্ব। মেড অর্থ তৈরি করা। ডিভাইড, রাইড, গাইড, ইটিসি। মনে রাখবেন যে শুধু ব্যতিক্রমটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে ভাওয়েলের মধ্যে থাকলেও, দুটা ভাওয়েলের মধ্যে থাকলেও ডি এর উচ্চারণ ড এর মতো হবে। আর অন্যান্য শব্দের ক্ষেত্রে যদি ডি দুইটা ভাওয়েলের মাঝখানে থাকে তাহলে তার উচ্চারণ বর্গীয় জ বা জয়ের মতো হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।